আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে বেগুনি আচার রেসিপি শেয়ার করব। বেগুনি আচার বানানোর জন্য আমার প্রথমে লাগবে বেগুন। 2টি বেগুন ফালি করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ, সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিব। মেখে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে আমি এগুলো আবার ভালোভাবে মেখে নেব। মেখে আবার 10 মিনিট রেখে দিব। এবার কড়াইতে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হলে অপর পাশ উল্টিয়ে ওই পাশও ভেজে নিতে হবে সুন্দর করে। আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি বেগুনগুলো উল্টিয়ে দিচ্ছি অপর পাশ ভাজার জন্য। অপর পাশও একইভাবে আমি ভেজে নেব। বেগুনের 2 পাশ আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি বেগুনগুলো একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। বেগুনগুলো আমার এরকম হয়েছে। এবার কড়াইতে তেলের মধ্যে একটি তেজপাতা ছিঁড়ে 2 টুকরো করে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম আধা চা চামচ পাঁচফোড়ন। সুন্দর মতো ভেজে নেব। পাঁচফোড়নের গন্ধ যখন বের হবে তখন দিয়ে দিব 3টি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো তেলের মধ্যে নাড়াচাড়া করে ভাজতে থাকব। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। লবণ দিয়ে পেঁয়াজগুলো আবার ভাজতে থাকব। ভাজতে ভাজতে পেঁয়াজগুলো এরকম স্বচ্ছ হয়ে আসবে। বেশ কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজগুলো নাড়াচাড়া করে ভাজতে হবে। ভাজতে ভাজতে পেঁয়াজগুলো যখন নরম নরম হয়ে আসবে তখন এর মধ্যে একে একে দিয়ে দেব সব ধরনের মশলা। এখন আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ জিরা বাটা। এবার মশলাগুলো কষাতে থাকবো। তেলের সঙ্গে সুন্দরভাবে ভেজে নেব। মশলার গন্ধ যাতে না থাকে। মশলাগুলো সুন্দরভাবে ভাজা হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা কম বেশি করে দিতে পারেন। আধা চা চামচ জিরা গুঁড়া। এবার নাড়াচাড়া করে মশলাগুলো তেলের মধ্যে ভাজতে থাকব। মশলা যেন পুড়ে না যায় এজন্য দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে মশলাগুলো নেড়েচেড়ে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। আবার নাড়তে থাকবো। মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নিব। আচারি বেগুন এই জন্য তেলটা সুন্দরভাবে মশলা থেকে ছেড়ে আসবে তখন দিয়ে দেব কষানোর জন্য সামান্য পরিমাণ পানি। যেহেতু আচারি বেগুন বেশি পানির প্রয়োজন হবে না। সুন্দর মতো নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব।
তেল বের হয়ে আসতে হবে মশলাটা থেকে। যখন মশলাটা থেকে তেল বের হতে দেখা যাবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম তেঁতুলের কাঠ। এবার মশলাটার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেঁতুলের কাঠ ব্যবহার করেছি। আমি অল্প একটু পানিতে কয়েক কোয়া তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। সেই তেঁতুল চটকিয়ে তেঁতুলের মাড়টা বের করে এখানে ব্যবহার করেছি। এবার দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ চিনি। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আমার মশলা কষানোর পানি অনেক শুকিয়ে এসেছে। এর মধ্যে এবার দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো। কিছুক্ষণ নাড়াচাড়া করে আচারের মতো হয়ে আসবে তখন নামিয়ে নিব। আমার আচারি বেগুন তৈরি হয়ে গিয়েছে। এতক্ষণ যারা রান্নাটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রান্নাটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।